মাত্র ৬,৭৫,০০০ টাকা খরচে নির্মাণ ৩ রুম একতলা বাড়ির বিম ঢালাই পর্যন্ত সম্পূর্ণ কাজ। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাস্তবে ফ্লোর প্ল্যানে আছে। মোট বাড়ির ছাদ ১১১১ স্কোয়ার ফিট, দৈর্ঘ্য ৩১ ফিট ২ ইঞ্চি, প্রস্থ ৩৫ ফিট ৮ ইঞ্চি, মোট ছাদ ১১১১ স্কোয়ার ফিট। মোট ৩টা বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন, ১২ কলমে নির্মাণ। বাড়িটার কান্নি সহ ছাদ হবে মোট ১২৫৪ স্কোয়ার ফিট। সামনের রুমের সাথে থাকছে বেলকুনি, সামনে থাকছে একটি সুন্দর পোস্ট। দেখুন ১২ কলম দিয়ে বাড়িটার বিম ঢালাই পর্যন্ত খরচ আসছে মাত্র ৬,৭৫,০০০ টাকা। ৬,৭৫,০০০ টাকা আমাদের যে খরচ আসছে, কোন টাকার মালামাল কতটা কিনা হয়েছে সে বিষয়টি জানবেন। বিমের সাইজ রাখছি ১০/১২ ইঞ্চি, বিমে ৫ পিস ১৬ রড এবং কলমে ৬ পিস রড ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি কলমে আমাদের ফাউন্ডেশন থেকে ছাদের নিচে পর্যন্ত ৮৭ কেজি রড এবং বিমে এবং কলমে বেস সহ আমাদের রডের প্রয়োজন পড়ছে প্রায় ২৫০০ কেজি। এখন পর্যন্ত মোট ঢালাইয়ের সিমেন্টের প্রয়োজন পড়ছে ১৫০ বস্তা। গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে মোট ৪,০০০। পিকেটের প্রয়োজন পড়েছে ছাদের নিচে পর্যন্ত ক্রয় করা হয়েছে মাত্র ৮,০০০ পিকেট। দেখুন উপর থেকেও ফলো করে কাজটা কতটা ফিনিশিং করে করা হচ্ছে। বাড়ি যখনই করবেন অবশ্যই একজন দক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়ির কাজগুলো করবেন। তবে এই যে বিমটা আমরা ভিটা লেভেলে দিয়েছি, তবে একটি ১০ ইঞ্চির সলিংয়ের উপর আপনি মাটি লেভেল দিলে কাজটা ভালো হয়। মহাজনরা খরচ কমানোর জন্য এভাবেও গ্রামের ভিতর ফাউন্ডেশন কাজ করে। তো এই ভবনটির মোট কাজের জন্য আমাদের যে মালামাল ব্যবহার করা হয়েছে ২৫০০ কেজি রড, ১.৫ লক্ষ টাকা মিস্ত্রি খরচ, ৮,০০০ পিকেট এবং ৪,০০০ গাঁথুনি ইট, কুষ্টিয়ার বালু ৫০০ সেফটি সিলেকশন, ৫০০ সেফটি মাটি খনন, মাটি ভরাট সহ আমাদের এখন পর্যন্ত কাজের খরচ আসছে ৬,৭৫,০০০ টাকা। কান্নি সহ ছাদ হবে ১২৫৪ স্কোয়ার ফিট। ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত কলম ঢালাই সহ আমাদের খরচ আসতে পারে প্রায় ১২ লক্ষ থেকে ১৩ লক্ষ টাকা। গাঁথনি সহ এই ধরনের বাড়িগুলো পার স্কোয়ার ফিট কমপ্লিট খরচ আসে গ্রামের মধ্যে ২২০০ থেকে ২৩০০ টাকা প্রত্যেক স্কোয়ার ফিট। আর আমরা মিস্ত্রি খরচ নিয়ে থাকি কন্টাকে ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত ১৫০ টাকা স্কোয়ার ফিট। আর কমপ্লিট খরচ নেওয়া হয় মিস্ত্রি খরচ ১ স্কোয়ার ফিট ৩০০ থেকে ৩৫০ টাকা, সেটা ডিজাইনের উপর। তো দেখুন সবাই গ্রামের ভিতর ফিনিশিং চান, তো একটি কথাই বলবো, শুধু ফিনিশিংয়ের দিকে লক্ষ্য রাখবেন না, ঢালাই শেষ হওয়ার পরেই অবশ্যই সুন্দর সঠিকভাবে ফাউন্ডেশনে পানি কিউরিং করবেন। মিনিমাম ৭ থেকে ১৪ দিন পানি কিউরিং করবেন, তাহলে ফাউন্ডেশনের স্থায়িত্ব বেড়ে যাবে। ধন্যবাদ।